দর্শক 2024 আইপিএল নিলামে যখন মুস্তাফিজুর রহমানকে 2 কোটি রুপিতে চেন্নাই সুপার কিংস কিনেছিল তখন সবচেয়ে বেশি সমালোচনা হয়েছিল মুস্তাফিজুর রহমান, কারণ সেই বছর মুস্তাফিজের কোনো রকম ফর্ম ছিল না। তবুও 2 কোটি রুপিতে চেন্নাই সুপার কিংস তাকে দলে ভিড়ায়। কিন্তু দর্শক আপনি শুনে অবাক হবেন, সেই বছর ভারতীয় ক্রিকেট মিডিয়া ক্রিকবাসে এক সাক্ষাৎকারে ভারতের লিজেন্ড তারকা ইরফান পাঠান বলেছিলেন মুস্তাফিজকে তারা বিশেষ উদ্দেশ্যে কিনেছে। বাংলাদেশের ক্যাপ্টেন হতে তাকে ব্যবহার করতে পারছে না, কিন্তু MS ধোনি ঠিকই ব্যবহার করতে পারবে মুস্তাফিজকে। তাদের বিশেষ ক্রাইটেরিয়াটা হলো দ্যাট ওভার। হ্যাঁ দর্শক, চেন্নাই আগে থেকে একজন দ্যাট ওভার বোলার আছে। এই নিয়ে তারা মুস্তাফিজকে জড়িত করে একটি দ্যাট ওভার শক্তিশালী লাইন গড়ে তুলেছিল। তিনি আরো বলেছিলেন যে একটিবার লক্ষ্য করুন, আপনাকে এমন একটি পর্যায়ে যেতে হবে যেখানে পাতিরানার মতো একজন বোলার গতির উপর ইয়র্কা করবে, আবার আরেকজন বোলার এসে স্লো কাটার দিবে। হ্যাঁ দর্শক, এই স্লো কাটারটি মুস্তাফিজকে বলা হয়েছে। তাহলে একজন ব্যাটসম্যান কিভাবে সেট হবে দ্যাট ওভারে? এমন পরিস্থিতিতে একজন ব্যাটসম্যান হিমশিম খেয়ে যাবে, কারণ একজন আসবে গতি দিতে, আরেকজন আসবে স্লো কাটা দিতে। এমন কম্বিনেশনটা মিলিয়ে চলে চেন্নাই সুপার কিংস এর বোলিং লাইন আপে। এবং 2024 দ্যাট ওভার লাইনে সবচেয়ে সফল বোলার হয়েছিল পাতিরানা ও মুস্তাফিজুর রহমান। তাই তো ক্রিকবাসে ইরফান পাঠান মুস্তাফিজ এবং পাতিরানা দুইজনকে সমান তালে মিলিয়ে রেখেছেন এবং সমান তালেই দ্যাট ওভারের রাজা বলে আখ্যায়িত করেছেন। তবে দর্শক 2025 আইপিএল এর চেন্নাইয়ের হয়ে দ্যাট ওভারের রাজা পাতিরানা থাকলেও মুস্তাফিজকে দেখা যাবে না। মুস্তাফিজের জায়গায় বোলিং লাইনে এসেছে স্যাম কারেন। তো দর্শক আপনার কি মনে হয় স্যাম কারেন ও পাতিরানা একই রকম ভাবে কম্বিনেশন করে দ্যাট ওভারকে মিলিয়ে নিতে পারবে, নাকি মুস্তাফিজের অভাবটি আবারও দ্যাট ওভার লাইনে অপূর্ণ থেকে যাবে? দর্শক আপনার মন্তব্য জানিয়ে দিতে পারেন আমাদের কমেন্ট বক্সে।